Like a swing, swing, swing. Hey, ya to nila masin. Ini khusus kuta-kuta. Like a swing. Ma, ma, oi ma, ma, ডাকি ভাই রাহে না আমি কি অন্দর মলে যাম আমি জামাই মানুষ না খালি কিতা কিতা করে ডাক পারলে চলবো স্যারো মোরা জলে পড়ছে বুঝছেন স্যারো মোরা জল আপনাকে হাওর মাওর সব ডুবে যাবেন সে আমি এখনই যাইতাছি হেকমত ভাইয়ের বাড়ি হ্যাঁ বাড়িতে যাইয়া ওনার কি অবস্থা হয়েছে বাড়ি ঘর আমি আগে দেই কাহি ঠিক আছে কারণ ওনারে তো বর্ষা মাসে তো আর বাড়ি ঘর করি নাই করছে উন্না মাসে মানে জল কিভাবে উঠ পানছে এটা দেই কাহি স্যার মোরা জল শুরু হয়ে গেছে তো ভালো থাকেন আর রাখি কো দিদি সকাল করে আমার দিদি ফোন দিছে সুমিত্রা আচ্ছা ওরে কইেন বিনয় গেছে হেকমতের বাড়ি জল আইছে স্যার মোরা দেখবার গেছে ঠিক আছে কয়ে না নমস্কার সালাম মা সকলরা কেমন আছেন এই যে স্যার মোরা বর্ষা শুরু হয়ে গেছে সবারই তো খোঁজ খবর রাখছি কিন্তু হেকমত ভাইয়ের আন্তরিক খোঁজ খবর পাইতেছি না বললাম যে এত কষ্ট করে ঘর বাড়ি করলাম আর বৃষ্টির পর বন্যার পর কি অবস্থা দাঁড়াইছে এইখানে এই যে জায়গাগুলা এক সময় দেখতেন না সবাই খালি ঘাস ঘোড়া বেঁধে থাকছে ওই যে ঘোড়া আছে টানে সব পানিয়া পড়ছে এখন বর্ষার আগে ওনাকে ঘর বাড়ি করছিলাম এখন বর্ষার পর স্যার আমরা কিভাবে পানি আহে এটা দেখেন হায় হায় ও হেকমত ভাই ভাই গো ও ভাই হায় 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 ঘর তালা পাকের ঘরে কি করে আমজান হেকমত ভাই কো সেরির বাড়ি গেছে এটা কোন সেরির বাড়ি গেছে কবে গেছে গাড়ি থেকে যে টলার যাচ্ছে কত বইয়েছে একটু উঠে যাই তার পান যাই না বছর দিন তাহলে এই ঘাটে এখন ট্রলার আহে এটা কোন জায়গা জায়গাটার নাম কি টিয়ারপুনা একটু বহি এই যে দক্ষিণ মুড়ে নেন দক্ষিণ মুড়ে আমি বললাম ভাই ডাইরেক্ট দেখে আহি মিমের লগে আমার কালকে দেওয়া হয়েছিল ওই যে স্কুলে যাইতে তাহলে আপনার ভাবে অসুখ না কি হয়েছে
ওই শরীরে পানি আছে রে পিঁপড়ে উঠতেছে বর্ষার সময়। হ্যাঁ হ্যাঁ, তবে যাই হোক সাবধান। হ্যাঁ, এই সাপই কবি আগে চেক করে না। গরু তো কিছুটা নাই, গরু সব কিছু আলো দিয়েছি যা আছে আছে। আপনি সুসাইতেছি দিলো না কই দে রান্না লাগবে না, খাওয়া লাগবে না। রান্দের কনে ওই দে না মানে কয়েকদিন দেখি অনেক রান্তাছেন। যাক, অনেক কি করা যাবে, বর্ষা মাস, বৃষ্টি না। তো সেই দামটা মাটি বলছিলাম মানে যে ইয়ার বাইরে বসু হাত গোর বান্ধে দেখলাম আমার বইনের কাগজ টাগজ দইলে হিন্দে বান্ধে দিলাম। ওই এবার বসে গেলে সামনে বান্ধে নিয়ে নেবো একটা নিন্দা আলো তো আমি জমা যাইবো, জমাকে আটকে নিয়ে যাবো না। আর মিমে কইছে কাকা বাড়ি যাইছে, কাকের আমি লাগবে তোমারও হয়েছে না বা দেহের বাহিরও হয়েছে না, মানে সেরি এক বছর জায়গা যাইছি পাই যশু খাইলো তুমি আমাদের গাড়িতে টলাটা যাইতে আছে তুমি লোক এবার টলার কি যে এন্দেই চলে, তে যে টলারের ঢেউ লাগবো না বাড়িতে? ঢেউ তো লাগবে না, আমি হয়েছে না তো আরো হানি হইব। আরো হানি ইনারা কে পড়বো, এই যে বাড়ি করছে যারা এই জায়গায় যে বাড়ি করছে এরা কে পড়বো? কাতি মেশলা চাইবি আমি কেমন আছত? বালাই। তোর আব্বা কো? আব্বা মদিনা যাইছে, নশদান তো নাই, আফার বাড়ি যাইছে। আফার বাড়ি আইবো কবে? আইবো এই যে শনিবার আইবো। মানে দেখলাম যে চিন্তা করলাম তো ঘর বাড়ি করলাম উন্না মাসে, মানে বর্ষা মাসে কি মনে হয় এটা দেখ পারাইলাম। তাই যে সেরমরা তো পানি আয় পড়ছে রে, সব থই থই করতেছে। আরো পানি হইব না? যাই হোক, ওই যে সুবলদার নতুন বাড়ি করছি না, যতই শক্ত করি ওই নতুন পানি আর এলো ওই যে বৃষ্টির দেখা এক সাইড ডাইবে যাবেনছে, ঘর ডাবে না। এই ঘর আমি এমন ভাবে করছি, কিন্তু বারান্দার সাইডটা ডাবতেছে। ঘর কেমন হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। ঘর পছন্দ হয়েছে? এতদিন খালি তগটা সুন্দর হয়েছে কইছ, তখন আবার আর একটা সুন্দর হয়েছে গছ। সুন্দরের উপর সৌন্দর্য। কবে গেছিলেন? সুবল দা বাড়িতে গেছিলেন? গেছি দাওয়াত খাইবার নিকে, দেখি কি একবারে পুরা চেরমুরা পানি হ্যাঁ, মানে অথই মানুষ টানুষ লাড়াছাড়া নাই, উঠে থেকে উঠতে দেখছি লাড়াছাড়া নাই। না, আজকে বাড়িতে আইছে, সব বাড়িতেই এখন থাকে, সব বাড়িতে। হ্যাঁ, ওই যে খাওয়াইলো টাইলো আর কি। এই কথাটা আবার একটু ভালো করে কইছে, আমি বুঝলাম না, কথাটা একটু জোরে কোন। বিয়ার কথা কইতাছে। কার? হ্যাপির? এটা ছেলের বাড়ি কোথায়? কল্লাপুর। মানে এই যে এই কল্লাপুর, এই নদীর উপর কাছেই। ছেলের নাম কি? কামাল। মানে কি করে ছেলে? কি করে? গৃহস্থী কাজ করে। ভাই বোন কয়জন? ভাই কইছে দুই তোর, আগের তোরে এই সারা একলা, আপরের তোরে ব্যাংক কয়টা। মানে ওর বাবা দুই বিয়ে করছল নাকি? আগের তোরে এই সারা তো মা মরে আছে, বাদ বিয়ে আর দিন। আচ্ছা, কামাল কি আগের ঘরে না পরের ঘরে? আগের ঘরে। এক ছেলে? একটা ছেলে। পরে আর কয়জন হইছে? পরে তো কয়জন হইছে আমি সঠিক আমি তথ্য লইছি, তথ্য লইলি তো আটকে। আরে ছেলের বিষয়ে, ছেলে মদ গাঁজা খায় কিনা তার কি ঠিক আছে? মদ গাঁজা খায় না, এরপর আপনি জরিপ পেয়েছে, আপনি যাইবেন আপনি যা দেখবেন। আচ্ছা, আমি যাচাই বাছাই করুমনি, ঠিক আছে। আমার ও সাইডের লোক আছে, আর ছেলের দরকার আমি নিজের অল্লাহ আমি কথা কমু। আপনারা কি ছেলেরে দেখছেন? না, আমি এটা দেখছি, আমি তো এই গাঁও যাইনি। তো এই কাজটা আনলো কারা? আনছি বাড়ি এক সেরা কইছে, বাদে আমি কিছু অনেক কিতাব কই আমার হেলা গেছে টাঙ্গা হেলা ভাই মেরে টাকা কোন আসে দিয়ে দেখে যাবো তো আমরা কিছু তো কইতাছি। হ্যাঁ, আমি এই কারণে একটু বাড়তে আপনি যাই দেখেন। এখন কথার মধ্যে কথা হয়েছে কি শোনেন, এখন আপনি একটা পাত্র অস্ত তো করা লাগবেই, মেয়ে তার বড় হয়ে গেছে, বাড়িতে তো রাখাটাও ঠিক না। এখন আপনি যে কোনো একটা ছেলের সাথে দেন, ছেলে জানি কর্মঠ হয়, কাজ কাম করে,
এই আজে বাজে নেশার মধ্যে নাই বর্তমান যুগে। এই ছোট মোরা সবাই আমি এটার বাড়াবে আপনি যাইবেন, আপনি যে সেরাটা দেখিয়েবেন বাদ আমি এটা খুঁজে যে বেড়া গোপন আসছে খুঁজেন আপনি যাইবেন। ওই ছেলে কি হ্যাপিরে দেখছে? না হেপি ছেলেই তো না তো একজনের দেখ আইছে মানে প্রস্তাব পাঠাইছে। আচ্ছা দেখুমনি আমি যাইয়া খোঁজ খবর নিয়ে ওই জরিপ রানুমনি তারা আমার নাকি যে কাঠমিস্ত্রি আসছিল আরো ওকে পারাইতো না। আচ্ছা কামাল না আচ্ছা আমি তথ্য নিমনি সমস্যা নাই। আমার কথা হলো একটা মেয়ে আর হ্যাঁ হ্যাঁ আমি কাজের মধ্যে চাই কোনটা ছেলে লেখাপড়া কম হোক সমস্যা নাই কিন্তু কাজে কামে থাকতে হবে 100-100। এই দেখা যাইতেছে একদিন কাম করে 3 দিন করে না, টেহা যখন দরকার তখন কামে যায়, এরকম ছেলের দরকার নাই। যে প্রতিদিন কাজ করে ওরকম ছেলের দরকার আমার। বিষয়টা হলো এই যে আমার সামনে যে দেখতেছেন একটা নদী, ওই নদীটা যে ওই পারে যে একটা গ্রাম, ওই যে দেখেন নৌকা যাইতেছে, ওই গ্রামের নাম হলো কল্লাপুর। তো ওই কল্লাপুরের একটা ছেলে আর এই যে হ্যাপির জন্য একটা সম্বন্ধের কথা কইতাছে। তো ইনারা খালি মানে আমরা বলতেও শ্বাস পায় না, হ্যাঁ, কারণ ভয় পায় ছেলে যদি খারাপ হয়। তো যাই হোক এখন এই ছেলেটার খোঁজ খবর আমি নিমু। ছেলেটা যদি কর্মঠ হয়, কাছে পিছেই আছে, এটা করবে করে মাই বাপের দেখা পারবো। হ্যাঁ, তা আমি তথ্য নিয়ে তারপরে কাজের দিকে এগিয়ে যেতে পারি। তো আপনারা একটু দোয়া আশীর্বাদ করেন ওনার জন্য, কারণ এই পরিবারের পিছনে কিন্তু আপনারা আছেন। আমার নাম কি? দেলোয়ার হোসেন। দেলোয়ার একটা চেয়ার নিয়েছে, চেয়ারের বুক। তা আপনাকে বাড়ি কোনো দেওয়ার লাগেন? আপন দেওয়ার না, এই যে ইনারে কি কইছেন যে হ্যাপির বিয়ের বাড়ি নাকি? একটা আলাপ করছিলাম আর একটা ভালো একটা ফোলা আছে, ঠিক আছে, একটা আলাপ করছিলাম, বললাম দিদি দেয়। তারা তো গরিব মানুষ, বুঝেন না। ছেলে কি করে এটা কোন? ছেলে যে গৃহস্থী কাম করে, আর দিচ্ছে না। জমি জমা কিরকম আছে? জমি জরা তো বুঝেন না, কাম করে ভাত খায়। জমি জরা তো আছে, অল্প কিছু আছে আর কি। ভাই কয়জন? ভাই বলতে হ্যাঁ আপাতত একলাই, কারণ হ্যাঁ হতালু ভাই আছে 2-3টা, আর হ্যাঁ একলাই। হ্যাঁ, ছেলের বাড়ি কি কল্লাপুর? হ্যাঁ, ছেলেরে দেখছেন আপনি? ছেলে আমরা আজ থেকে না, আমরা অনেকদিন ধরে আমরা চিনে করি। তাতে ছেলের বয়স কিরকম হবো? ছেলের বয়স আমরা মনে হয় 1-2 বছর বড় বাড়ি। আপনার কাছে 1-2 বছর বড়? তাহলে তো আপনার বয়স কত? আমার বয়স মনে হয় 37। তাহলে তো হ্যাঁ ছেলের বয়স 40-এর উপরে যাবো গা। না 40 করতে 37 আপনার কাছে যদি 2-3 বছর বড় হয় তাহলে হ্যাঁ বয়স 40-এর কাছাকাছি না? এরকমই তো বয়সটা একটু বেশি হয় না? গরিবের ফোলাবান তো পাগল টাগল হয়েছে না, আর সবসময় কামে কাজে রয়েছে। বিয়া শাদির লেগে অত মত দিছে না। আমরা আরো কইছি বিয়া শাদি লোনের লেগে আমরা আরো মুখ আছে। মানে আগে বিয়ার লিগে মানে এতটা মত আসল না? না মত আছে, ইদানিং এখন মত হয়েছে বিয়ার লিগে। ইদানিং মত হয়েছে, মানে এর বাপে কইতে আমি মরিয়া তুই আমার হল বছর হুত আমার তো আমার ছেলেটার বিয়া করে থিয়ে যা, বিয়া করে তুই যা, একটা গরিব মায়া দিকে একটা বউ আন করো। এখন মনে করেন 40 বছর বয়স, এখন 40 বছর বয়স অনেক সময় শরীর টরিল অনেকের ভালো থাকে, সুটাম দেহের থাকে। হ্যাঁ, মানে যদি বয়স বেশি হয়ে যায় তাহলে বেখা পড়ে না, ওর তো বয়স বেশি না। হ্যাপির বয়স কত গো? ও হ্যাপির মা 17 না 18? 18 নাই 17। তাহলে 17 বছরের নাকি কি 40 বছর খাপ খায়? আপনার মেয়ে আমার কাছে কয়ে লাভ কি, তাই না ভাই? ওনার হলো মেয়ে না। আমার কথা হলো
ছেলে আবার একটু কম থাকুক সমস্যা নাই, ছেলে কর্মঠ হইতে হইব এক নাম্বার। আমি এই কথা কইতাম না, ছেলে লেখাপড়া আছে, এই বন্দিটা 20 কাঠা জমিন আছে, এই বেমগড়া ঠিয়া আছে, এটা না এরাও এই আমরার মতন কাম করি বাচ্চা। বোন আছে না ছেলের? ছেলে হতালু বোন আছে। আচ্ছা তাহলে আমার লগে একটু দেখা করবে কইছে। আমার তো শ্বশুর বাড়ি চিনেন? চিনি। চিনেন না? তাহলে আমার একটু শ্বশুর বাড়ি দেখা করেন, আপনি লই আহেন একদিনকে। আচ্ছা আচ্ছা ছেলে আমি কথাবার্তা কই দেখি। আমি নিয়ে আসি কয়দিন, সমস্যা নাই, দেরি করেন না। আমি আবার কোন দেশ চলে যাই, মানে ইদানিং চলতেছে সুবলদার বয়স চিকিৎসা, বুঝছেন? আর উনি দৌড়াদৌড়ি করতেছি, যেহেতু বাড়ি আছি আপনি সরাসরি আমার শ্বশুর বাড়ি লইয়া যাবেন, লইয়া যায় আমার সাক্ষাৎ আলাপ করে দিই না। আচ্ছা ঠিক আছে। আর যেহেতু আপনার কি লাগে আপনার বড় ভাইয়ের বউ না? বড় ভাই বউ হইলে তো অন্তত আপনার বাস্তি, বাস্তিরে তো খারাপ জায়গায় দেওয়ার কোনোদিন চিন্তা নাই, তাই না? এইটাই দেখা যাক, সমস্যা নাই, আপনি আমার লগে একটু দেখা করে না। আচ্ছা সমস্যা নাই, আমি দিন বাড়ি কত দেখতেন, আমি বাড়ি ঘরও দেখুন, সমস্যা নাই, যেহেতু কাছে আছে। আর বিশেষ করে কথা কি, জরিপ বাড়ি গেলে আমি আপনার টিয়ানাটা কয়ে দিই, এই যে এদের উঠা দেন না, যাইতে বাম পাশে স্কুলটা আছে না? হ্যাঁ স্কুল প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি স্কুলটার যে সুবিধা যায় করে বাড়িটা, এই বাড়িটাই। হ্যাঁ আর জরিপ কইলে আর কামালের বাড়িটা কোনটা দিব। মানে ঘটনা আছে কি ভাই, এই যেদিকে তাকান, আমি একটু কাছে পিছে এর কাজটা করবার চাই, বুঝছেন? আমরা তো চেষ্টা করতেছি, জানি এরা দুইজনই ঘরে বাইরে মানুষ, বুড়া মানুষ, যদি এরা করবে করে দূর পেরে হ্যাঁ পারে, ঠিক আছে? এর লেগে আমি দূরেও দিবার চাই না, কাছে একটু ভালো পাত্র টাত্র পাইলে কাজটা করাম। তাহলে আপনি লই আয় না? আচ্ছা কি নিয়েছ? পান খান, এই যে ঘটক সাহেবের পান খা, ঘটকের পান দাও। না না আমি খাই না, তুই না একটু পান নেন, পান খান। না না আমি খাই না, পান নেন। আরে নেন নেন নেন, ঘটক কালি করবার একটু পান খান নাকি? আমি এর সাথে আলাপ করবো, আরো আলাপ করছি। আমার তো বর্তমানে লাগে মোবাইল নেই, মোবাইল একটা আসিন, নাম্বারও আসিন, মোবাইল সিমে টিমে যা আছে সব চুরি নিয়ে গেছে। যদি আল্লাহ যদি বাউ করায় আর জামাই সাহায্যে আইব, যে খাওয়াটা মেয়ে খাওয়াটা হিন্দায় দিয়ে দিব। আর এই শরীর বাবু স্যারের কাছে কিন্তু দাবিও থাকতো না, আর স্যারাও শরীর ভাইয়ের কাছে কিন্তু দাবি নেই। মানে ঘটনা আছে কি ভাই, এই ঘর বাড়ি আর এলো বিয়া কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ আলাদা জিনিস। ঘর বাড়ি এটা ভাঙ্গাচুরা হইলেও তলে থাকুন যায়, বিয়ার মধ্যে যদি ভাঙ্গাচারি সমস্যা হয় ভাই, ঘটক সহ ধরা পরে দৌড়ের উপরে, আবার আমিও দৌড়ের উপরে থাকবো, বেজাল। মানে ঘটনা হয়েছে, আপনি আরো কাজ আনেন, ঠিক আছে? আরো কাজ আনেন, একটা আনেন না, আরো কয়েকটা আনেন, আমি একটা ছেড়ে 10টা যাচাই বাছাই করবো, বুঝছেন? তাহলে তাকে মধ্যে একটা কথায় থাকবো ভাই, কোনো দাবি জানি থাকে না, হ্যাঁ তাকে জানি চাওয়া পাওয়া থাকে না, কারণ বেচারা খুবই গরিব মানুষ, মানুষের সাহায্য করে এইটুকা করে দিছে। হ্যাঁ এইটুকা খালি কইবেন যে কোনো দাবি রাখা যাব না, মেয়েটার খালি তুইলানো রাখবো, ঠিক আছে? ডাল ভাত যাই খাওয়াইবো, ওইটা দিয়ে তুইলানো রাখবো, বুঝছেন? কোনো দাবি জানি রাখে না, বুঝেন নাই? আপনি তো চিনেনি আপনার চাচারে, তাই না? চাচা নাকি ভাই? ভাই ভাই কত গরিব মানুষ, হ্যাঁ কিভাবে দিন চলে। যাই হোক, কারণে ঘর বাড়ি যেহেতু একটা পরিবেশ সুন্দর হয়েছে, একটা ভালো জায়গায় একটু পাত্রস্থ করালে মেয়েটার একটু শান্তি, বুঝেন নাই? আচ্ছা আমি যতটুকু পারি আমি চেষ্টা তো আমি করবো। আমি তো কামে ডাক দিছি। এই মুরব্বী এদিকে আহেন। মুরব্বী আমরা বাড়ি নামে বেচারা, মুরব্বী ভালো না এই যে নিয়ে একটা প্রস্তাব রাখবার চাইতেছে, এটা না একটু শুনেছে না? প্রস্তাব আমি আর একটা আলাপ করবো। এটা কোনটা? এটা আবার এটা আরো জরুরি বেশি। খবর কি তা টিয়াকু মানবো শুক্রবারে উঠেছ
আমি গেছি না হ্যাঁ রাত দেখে এসে আচ্ছা কয়দিন আছে কাইলো দিন টিয়া তো ব্যক্তি তো তোমার জানি 35,000 কত 1,50,000 35,000 হয়ে গেল দিব তাই 30 করে দিয়া খরচ করে লোকসান হরে 30 করে হইতো না বউ বসো না না ব্যাংক আমার এই আরে বল দেখো খালে তো তো তামনে আদর হতো লো তো চলা ভাই তুই ডরাইলে বাটিয়া টিয়া ওয়ান্তার বাবলু হবা তার 30,000 টাকা খরচ করে টিয়া মরবো 1 লাখ 9,000 আলাপ করে মানে এই যে আপনার কথা শেষ হয়েছে হ্যাঁ ইনি আপনার কি লাগে আমার চাচা চা লাগে আচ্ছা ভালো হয়েছে মানে কথা হয়েছে আপনার কথা তো হইলো মোটামুটি আপনার গোটা পার্সোনাল ব্যাপার এখন এই যে আমি কই আমার হেকমত ভাইয়ের যে মাজারো মেয়া ওর নাম জানি কি রে হ্যাপি মানে এই হ্যাপির লিগে একটু পাত্র টাত্র আপনারা একটু দেখেন ঠিক আছে আপনারা একটু দেখে ডেকে আমার জানান এলা রাখছি কইতো দাদা কইছেন না কইয়া ইরা রাবুলরা লাগলে তো 6 দিন আছে হেলার ভাই মুসি কেসে যে না কেমনে কিছু কইতারি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভালো আল্লাহ জানে থাকবেন এর মা তো দেরি হয়ে হর আমি একটা কইছিলাম কলরে কামালে লাগে বাবাইলা বড় বিয়া লইছে আর কতটা না কোন কামাইলা হ্যাঁ কোন কামাইলা ইয়ার বাইস্তা সারা বিয়ালিছে ওরু আব্দুল্লাহ এর ও সারা বিয়ালিছে আব্দুল্লাহ তো এটা ভালোই হয় আব্দুল্লাহ আমি চিনি। আব্দুল নূর তেরা হ্যাঁ হ্যাঁ আর স্কুলের হুবিতে আর হইছে আয়া আব্দুল নূরে হ্যাঁ। আব্দুল নূরে তেরা দেন না হ্যাঁ। ভালোই হবে খারাপ করে চিনেন আপনি বয়স নাকি এর চেয়েও বেশি কাজ খেলা কইছে মানে কইলাম আরে আমি তো না আব্দুল নূর তেরা বয়স কত হইবে আচ্ছা ছেলে কাজে কামে কিরকম ভালোই বড় বড় হ্যাঁ ভালোই এটা কিন্তু কাটুলি চালায় না না কামালে দাই আর এই যে গৃহস্থী কাজ করে আয়া গৃহস্থী কাজ ওরে আব্দুল নূর তেরা তো একটা হুন্ট ওয়া চালা টুলি চালায় এটা না ওয়া চালায় এটা পুলিশ আলায় যে যেটা এটা হের হতালু ভাই এটা আমি দেখছি না চলে আমি এটা চিনি এটা তোমার এদের টিলার যে আলবাই না এটা হের হতালু ভাই ও আচ্ছা সমস্যা হইতো না আর তো কল উত্তর জানাবো না করণে দেবো ভালো হইলে জ্বালানি দা সমস্যা নেই মানে যাই না হই না যাচাই বাছাই কইরা এটা কাজ করা ভাই আমার পক্ষে ভালো ঠিক আছে এই ভুল কইরা নিয়ে পরে মাথা আইতে তো লাভ নাই না, না। ঠিক না তা আপনি একটু দেখবেন না বাচ্চা এসছে এইবার নাও অন্য কথা কানা দেখছো আমার বাবা কেরে কি তাহলে কাজ্জা কাজ্জা করছো রাগ গীতা জানো আমি বেটি কইতাছ না তারা দা থেকে আইছে ঠিক আছে এই বেটার অসুখ বুঝুন দিয়া এই বেটা কাছে বাড়ি আরে বেটা হইছে বেটি হইছে সেরা হইছে 7 দিন তো সেরি তারা লই যাবো কাটা নিয়ে হেনে বিয়ে হারাইবো তারাটা তো তারা নেই তুই আর এটা আরে তারাটা নিবি না বাড়ি তারও মানুষ আছে না জানা বুঝা আছে না তারারই তারা লেগেছে তোমার সিঁড়িটা তো আমি নেঙ্গা তোমার সাথে হরমশ হরণ লাগতো না না ইয়ার পরে তো আমরা কইছি হেলার সাথে পরামর্শ হই দেয় এর পরে আমরা দেই তাহলে বুঝছেন কি বিষয়টা বুঝছি আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে আপনি কি দস্তে আপনি মানে ঘটনা আইছে আপনার মেয়ে স্বাভাবিক সবারই মেয়ের যখন বিয়ের বয়স হয় তখন তো বিয়ে দিয়ে লাগেই হ্যাঁ তো আপনার মেয়ের বিয়ের জন্য অনেকেই কথা দিচ্ছে সাহায্য কম বেশি করব সমস্যা নাই সবাই জানে আপনার কি আছে ভিতরে না আছে সবই জানি চিন্তা ভাবনা করেন না ঠিক আছে মন টন ঠিক করেন তারপরে যা হবে তো উপরালা আছে একজন ঠিক আছে হ্যাঁ আল্লাহই করবো হ্যাঁ হ্যাঁ উপরালা একজন আছে যখন একটা মেয়ের বিয়ে কখনো ঠেকাইব না ঠিক আছে না ভাই টেক্সট নেই রে ভাই
সেদিন জামনা খালি বড় হয়েছে সেদিন দেখছি অনেক মেয়ে বড় হইলে পরে একটা গরিব মেশের মেয়ে যখন বড় হয়ে যায় তখন একটা মাথায় একটা চিন্তার ভাস পড়ে সবারই, এটা আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে সবারই। যারা পয়সাওয়ালা ধনী তাকে হয়তো এতটা চিন্তা লাগে না, তারা আনন্দে একটা মেয়ে বিয়ে দেয়, কিন্তু সবার ক্ষেত্রে তো তা না। মেয়ে জায়গা ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। তো বোন তো আর কি বাইরে চইদে আছেন এটা নিয়ে পানিয়া বড় তো শিকারে আমি উঠিলাতে বিদ্যা দিতেছি উঠতে যাইতেছে। তো যাই হোক, এখন ভাই আইব কবে? শনিবার আইব। শনিবার? আমি শনিবার ভাইয়ের লগে দেখা করুম নি, কথাবার্তা বলুম নি। তা আমি জায়গা সন্ধ্যায় গেছে। শনিবার গাড়ি থেকে হিন্দু গাড়িতে যান যে হিন্দু গাড়িতে যান যে দেখবে না আমরা দেখতে না কারে তোরেও দেহমু বেকেরই দেহমু সবাইরে দেহমু, দেহম না কে? তোরা নিজের সন্তানের চেয়ে বড় হনি। তুই জায়গা ভালো থাকিস। মা সকলটা ভিডিও আর বড় করলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন জানি হেকমত ভাইয়ের মেয়ের আমি একটু ভালো জায়গায় পাত্রস্থ করা পারি। মা বাবার সন্তান, তারপরে তো বিয়ে দিতেই হবো। তো যাক, আগামী ভিডিওতে আবার দেখা হইব। ধন্যবাদ।